যেভাবে এমবি এবং মিনিটের দাম বাড়তেছে তা দেখে আমরা সত্যিই বিরক্ত হয়ে যাচ্ছি। মনে মনে ভাবতেছি নতুন মন্ত্রী যদি ইন্টারনেট ফ্রি করে দিত তাহলে ভালো হতো না। এমনটা ভেবে আসলে কোনো লাভে নেই। তার চেয়ে বরং আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন দেখাবো যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা রেগুলার প্রাইস থেকে অনেক কম প্রাইসে আপনারা এমবি এবং মিনিট নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে বাহারউদ্দিন। আপনারা দেখতেছেন টেক স্মার্ট ভিডিও। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা ইজি টেলিকম সার্চ করব, তারপর সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব। আমরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব। তারপর আপনারা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনারা ঠিক এরটি পেজ দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন যে লগ ইন এবং রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট। যেহেতু আমরা নতুন, আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, এর জন্য আমরা রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব। এরপর প্রথমে আপনার নাম দেবেন, আপনার মোবাইল নাম্বার দেবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং আপনার এনআইডি কার্ডের যদি নাম্বার থাকে বা এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ডের নাম্বার দিবেন। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে যে কোনো একটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিবেন। এরপর আপনার এখানে একটা পাসওয়ার্ড দিবেন অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য। তারপর এখান থেকে একটা পিনকোড চাইবে, আপনারা এই পিনকোডটা দিয়ে দিবেন। এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনটে জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার, একটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, আর একটা হচ্ছে আপনার পিন নাম্বার। এই তিনটা জিনিস অবশ্যই মনে রাখবেন। এরপর আপনার ঠিকানা সিলেক্ট করবেন। তারপর দেখতে পারবেন যে একদম নিচে ভিআইপি দেখতে পারবেন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন ভিআইপি, ডায়মন্ড, সাব অ্যাডমিন, হাউস, এমনকি আরো বিভিন্ন অপশন আছে। এই অপশনগুলোর সাথে কিন্তু একটা ফি আছে, 500 টাকা, 400 টাকা, 300 টাকা, 280 টাকা। এই ফিগুলো হচ্ছে যায় মূলত আপনারা যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতেছেন অ্যাপ্লিকেশনটির অ্যাক্টিভ ফি। শুধু অ্যাক্টিভ ফি না, এখানে আপনি দেখতে পারবেন যে আপনি যদি ভিআইপিটা নেন তাহলে কিন্তু আপনি যখন রিসার্চ করবেন এই রিসার্চের কমিশনটা কিন্তু আপনি অনেক বেশি পাবেন। যদি আপনি ডায়মন্ড নেন তাহলে একটু কম পাবেন, যদি আপনি সাব অ্যাডমিন নেন তাহলে একটু কম পাবেন। এটা শুধুমাত্র অ্যাকাউন্ট খোলার সময় একবার আপনাদেরকে অ্যাকাউন্ট ফিটা দিতে হবে, এরপর আর আপনাদের লাগবে না। তো আমরা এখান থেকে সাব অ্যাডমিন সিলেক্ট করলাম। এখান থেকে আমরা 300 টাকা ফি দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব। এরপর রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব। তারপর দেখতে পারবো যে সাকসেসফুলভাবে লগ ইন নাও, এখন আমাদেরকে লগ ইন করার জন্য বলছে। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একদম নিচে লেখা আছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক এবং কি হেল্পলাইন। এখান থেকে আপনাদের এই অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা যে কোনো ধরনের ইস্যু হলে আপনারা এই নাম্বারগুলোতে, এই কন্ট্যাক্টগুলোতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। এর আগেও আমরা ইজি টেলিকম নিয়ে ভিডিও তৈরি করছিলাম। আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করছেন যে একটা না একটা ইস্যু হয়েছে। আপনারা কিন্তু কেউ এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন নাই। যারাই যোগাযোগ করছেন তাদের কিন্তু সমস্যাটার সমাধান হয়ে গেছে। ওকে, আপনারা যদি অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা ফেস করেন, আপনাদের যদি টাকা অ্যাড করার পর যদি টাকা অ্যাড না হয় তাহলে আপনারা অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। অ্যাকাউন্টগুলো কমপ্লিট হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ এবং কি আমাদেরকে 300 টাকা পে করার জন্য বলতেছে। এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে প্রথমে বলছি যে আমরা কমিশন নিব, কমিশন নেওয়ার কারণে কিন্তু আমাদেরকে এই 300 টাকা পে করতে হবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য। এটা শুধুমাত্র একবার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো এর জন্য আমরা ডু পেমেন্ট আমরা এখানে ক্লিক করব। এরপর আপনারা বিকাশ, রকেট, নগদের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন। তো আমরা এখান থেকে বিকাশ পার্সোনাল সিলেক্ট করলাম। এগুলো কিন্তু বিকাশ পার্সোনাল নাম্বার। বিকাশে যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে এখান থেকে লেখা আছে কিভাবে পেমেন্টটা করতে হবে, তারা সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে যে একটা অ্যারো চিহ্ন আছে বা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে। এই নাম্বারটা কিন্তু অবশ্যই পার্সোনাল নাম্বার, এখানে কিন্তু তারা সম্পূর্ণ লিখিয়ে দিয়েছে। আপনারা এগুলো সবগুলো পড়ে নেবেন। তো আমরা এখন বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। এরপর আমরা সেন্ড মানি এখানে ক্লিক করব। তারপর এখান থেকে যে নাম্বারটা আমরা কপি করছি নাম্বারটা পেস্ট করব। তারপর পরবর্তী ধাপে ক্লিক করব, নাম্বারটা ঠিক আছে সঠিক এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা 300 টাকাটা সিলেক্ট করব। এরপর এগিয়ে যান এখানে ক্লিক করব। তারপর আমাদের বিকাশের পিনটা দিতে হবে। বিকাশের পিনটা দেওয়ার পর আপনারা কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনারা এই 300 টাকা তাদের কাছে কিন্তু পাঠিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা 300 টাকা কিন্তু অলরেডি তাদের কাছে দিয়ে দিছি। এখন আপনারা এখানে উপরে দেখতে পারবেন যে ট্রানজাকশন আইডি দেওয়া আছে, এখান থেকে একটা আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এই ট্রানজাকশন আইডিটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমরা আবারও ইজি টেলিকম অ্যাপ্লিকেশনে চলে আসব। এরপর দেখতে পারবো যে এন্টার ট্রানজাকশন আইডি, আমরা এখানে এটা পেস্ট করব। যে ট্রানজাকশন আইডিটা আমরা কপি করছি এটা পেস্ট করব। তারপর এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করব। ভেরিফাই এখানে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, একদম ইনস্ট্যান্ট হয়ে গেছে। আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে এরকম হয় না। যদি না হয় তাহলে তাদের হেল্প সেন্টারে আপনারা যোগাযোগ করবেন। যে কোনো ধরনের ইস্যুর ক্ষেত্রে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন। এরপর আপনারা নোটিশ বোর্ড দেখতে পারবেন। আমরা এখান থেকে এটা ক্রস করে নিলাম। এখন সর্বপ্রথম দেখতে পারবেন যে ট্যাপ ফর ব্যালেন্স, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টে 0 টাকা আছে। এই অ্যাপ্লিকেশন থেকে যে কোনো ড্রাইভ, যে কোনো রিচার্জ, কোনো কিছু কেনার জন্য আপনাদেরকে অবশ্যই প্রথমে অ্যাকাউন্টে ব্যালেন্স সেট করতে হবে। তো আমি আপনাদেরকে সিম্পল একটা ব্যালেন্স সেট করে দেখাচ্ছি। এর জন্য আমরা এখান থেকে অ্যাড ব্যালেন্স আমরা এখানে ক্লিক করব। তারপর মেন, তারপর এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আবারও সেম বিকাশ, নগদ, পার্সোনাল যেটা মনে আপনারা এটা সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে জাস্ট বিকাশ পার্সোনালটা সিলেক্ট করলাম। এরপর কত টাকা আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে বা ইজি টেলিকম অ্যাপ্লিকেশনে লোড করতে চাচ্ছেন বা অ্যাড করতে চাচ্ছেন, তো আমরা এখান থেকে 50 টাকা দেখাচ্ছি আপনাদেরকে। এরপর আপনারা এখান থেকে নেক্সট এখানে ক্লিক করবেন। নেক্সট এখানে ক্লিক করার পর আবারও সেম সিস্টেম, আমরা এখান থেকে নাম্বারটা কপি করে নিব বা এখানে ক্লিক করলে নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে। এরপর আমরা আবারও বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। বিকাশ অ্যাপ্লিকেশনে আসার পর আমরা সেন্ড মানি এখানে ক্লিক করব, নাম্বারটা এখানে দিব। তারপর এখান
থেকে আবারও নাম্বারটা সিলেক্ট করব। তারপর আমরা কত টাকা লোড করতে চাচ্ছি, যে অ্যামাউন্টটা আপনারা দিবেন ঠিক এই অ্যামাউন্টটা কিন্তু এখানে দিতে হবে। এরপর এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। যদি কোথাও কোনো ভুল করেন তাহলে কিন্তু সমস্যা পড়বেন, অবশ্যই স্ক্রিনশট সহকারে রেখে দিবেন। যদি কোনো সমস্যা হয় তাদের সাথে যোগাযোগ করবেন। তারপর আপনার বিকাশের পিন দিয়ে কনফার্ম এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট 50 টাকা সেন্ড করে দিবেন। করার পর আপনারা অবশ্যই ট্রানজাকশন আইডিটা কিন্তু কপি করে নেবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আপনারা আবার অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন, তারপর এন্টার ট্রানজাকশন আইডি এখানে এটা পেস্ট করবেন। এরপর ভেরিফাই এখানে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু টাকাটা অ্যাড হয়ে যায়। এরপর আমরা এখান থেকে ক্রসে ক্লিক করলাম। এখন যদি আমরা ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের মেন ব্যালেন্সে কিন্তু 50 টাকা চলে আসছে। এখন আপনারা খুব সহজে রিসার্চ করতে পারবেন এই 50 টাকা দিয়ে। এই 50 টাকার মাধ্যমে যদি কোনো অফার থাকে এই অফারগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশন দিয়ে রিসার্চ করবেন। এর জন্য নিচে রিসার্চ দেখতে পারবেন, আপনারা এই রিসার্চ এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে রিসার্চ এখানে আবারও ক্লিক করবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এরপর কত টাকা রিসার্চ করতে চাচ্ছেন অ্যামাউন্টটা এখানে দিবেন। তো ধরুন আমরা এখান থেকে 30 টাকা রিসার্চ করব, এর জন্য 30 টাকা দিলাম। এরপর নেক্সট এখানে ক্লিক করব। তারপর দেখতে পারবেন যে এই 30 টাকা দিয়ে আমরা কমিশন পাচ্ছি কত, আমাদের কমিশন হচ্ছে যে 0.48 পয়সা, অর্থাৎ আমরা 48 পয়সা কিন্তু কমিশন পাচ্ছি। আমাদের খরচ হচ্ছে 29 টাকা 52 পয়সা। এরপর আপনারা এখান থেকে আপনাদের পিনটা দিবেন। মনে আছে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কিন্তু আমি গুরুত্বপূর্ণ বলছিলাম তিনটা জিনিস, একটা হচ্ছে নাম্বার, আরেকটা হচ্ছে যায় পাসওয়ার্ড, আরেকটা হচ্ছে যায় পিন। আপনাদের এই পিনটা কিন্তু কাজে লাগবে প্রতিটা রিসার্চের ক্ষেত্রে, প্রতিটা আপনারা ড্রাইভ প্যাকের কেনার ক্ষেত্রে কিন্তু এই অপশনটা কিন্তু আপনাদের লাগবে। তো আমরা এখান থেকে পিনটা দিয়ে দিলাম। এরপর আপনারা কনফার্ম এখানে ক্লিক করবেন। কনফার্ম এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে রিসার্চ রিকোয়েস্ট সেন্ড, আমাদের এই নাম্বারে 30 টাকা কিন্তু রিসার্চ রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে। এখানে কোনো সময় 1 মিনিট লাগে, কোনো সময় 2 মিনিট লাগে। তো আমরা এখান থেকে ব্যাক টু হোম এখানে ক্লিক করি, রিসার্চ আসলে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। তো আমরা এখান থেকে এটা ক্রসে ক্লিক করলাম। তারপর আমরা এখন কীভাবে ড্রাইভ প্যাকেজগুলো কিনবো। ড্রাইভ প্যাকেজগুলো কেনার জন্য আমরা এখান থেকে আবারও রিসার্চ এখানে ক্লিক করব। তারপর দেখতে পারবো যে এখানে ড্রাইভ আছে, আমরা এই ড্রাইভ এখানে ক্লিক করব। এখান থেকে জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক আপনারা যে ড্রাইভটা কিনতে চান এটা সিলেক্ট করবেন। ধরুন আমি জিপির কিনবো, এর জন্য আমি জিপি এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে দেখতে পারবেন যে প্রত্যেকটা অফার কিন্তু এখানে আছে। আমি যদি আপনাদেরকে সর্বপ্রথম যে অফারটা আছে আমি যদি এটা আপনাদেরকে দেখাই, 20 জিবি 30 দিন সারা বাংলাদেশে পাবে, এখানে কিন্তু লেখা আছে কোথায় কোথায় পাবে। এখান থেকে আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন, ভালো করে পড়বেন। এটার রেগুলার প্রাইস হচ্ছে যে 499 টাকা, অর্থাৎ হচ্ছে 500 টাকা। তো এখান থেকে আমরা যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিনি তাহলে আমরা 325 টাকা দিয়ে কিনতে পারবো, অর্থাৎ আমরা ডিসকাউন্ট পাচ্ছি 174 টাকা। এখান থেকে আর অনেকগুলো অফার আছে, আপনাদের যেটা প্রয়োজন হয়, আপনাদের যেটা ভালো লাগে আপনারা এটা কিন্তু এখান থেকে নিতে পারবেন। তারপর এখান থেকে মিনিট আছে, ইন্টারনেট আছে। অনেক সময় মিনিট এখানে যেহেতু এখানে নাই, আপনারা অন্যান্য সিমগুলোতে দেখবেন এগুলোতে কিন্তু থাকে। যেমন আমি যদি রবিতে আসি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আছে। তো এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন হয় আপনারা এটা কিনে নেবেন। তারপর এখান থেকে অফার এগুলো হচ্ছে যে ড্রাইভ প্যাকেজগুলো বা নর্মাল যে সকল অফারগুলো থাকে এই সকল অফারগুলো এগুলো কিন্তু ডিসকাউন্ট বাদ দিয়ে কিন্তু এই অ্যামাউন্টগুলো এখানে দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে ব্যাক হয়ে যাই। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন। এরপর দেখতে পারবেন যে এখানে হিস্টোরি আছে, এই হিস্টোরিতে আপনারা কত টাকা রিসার্চ করছেন সকল কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এখন এখানে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। ড্রাইভ প্যাকগুলো যখন আপনারা নেবেন তখন আপনাদেরকে 5 থেকে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এই ড্রাইভ প্যাকগুলো আসতে একটু সময়ের প্রয়োজন হয়, একটু সময় লাগে। তাই আপনারা 5 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন। তারপরেও যদি না আসে তাহলে তো তাদের হেল্পলাইন নাম্বার এখানে আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আপনারা এই ড্রাইভ প্যাকেজগুলো কেনার আগে অবশ্যই আপনাদের ফোন থেকে লোনটা পরিশোধ করবেন। যদি আপনাদের সিমে কোনো লোন থাকে তাহলে কিন্তু আপনারা এই ড্রাইভ প্যাকগুলো পাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা তাদেরকে দোষ দিতে পারবেন না। অবশ্যই আপনারা সর্বপ্রথম আপনার সিমে লোনটা পরিশোধ করবেন। আশা করি আপনারা সকল বিষয়বস্তু বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।